বন্ধুরা, আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম করলা ভাজি। করলা ভাজি কে কেমন করে করেন সেটা আমি আমার মতো করে আজকে দেখানোর জন্য আপনাদের সামনে তুলে ধরেছি। আর করলা ভাজি কিন্তু অনেকভাবেই করা যায়। ঝোল দিয়ে করা যায়, ভাজি করা যায়, চিংড়ি মাছ দিয়ে সবজির মতো একটু ভাজি করে করা যায়, আবার বড় মাছ দিয়ে ঝোল করেও করা যায়। আজকে আমি শুধু করেছি করলা দিয়ে আলু দিয়ে ভাজি। সেই ভাজিটা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। করলা ভাজির মধ্যে একটু তেল আর পেঁয়াজটা একটু বেশিই লাগে। আর আজকে আমি এই জন্য ভাবলাম যে আজকে শুধু করলা ভাজিটা আপনাদের সামনে তুলে ধরি। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। আর এই করলা ভাজিতে আমি তেমন কোনো মশলাই আজকে দেই না, কোনো মশলাই কখনোই দেই না ভাজিতে। শুধু একটু হলুদের গুঁড়া আর লবণ, কাঁচামরিচ দিয়েই আমি করলা ভাজিটা করে থাকি। এতে করে কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে। কারণ করলা ভাজি আমি সব সময় ধুয়ে কেটে কেটে তারপরে ধুয়ে নেই। অনেকে আগে ধুয়ে নেয়, কিন্তু আমি কেটে ধুয়ে নেই, কোনো তিতাই লাগে না। সেজন্যই ভেবেছি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এইভাবে যদি আপনারা রান্না করে থাকেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজার হয়ে থাকে। আর সেই জন্যই আমি করলা ভাজিতে একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হয়। আর নামানোর আগে একটু তেলটা একটু ছেঁকে নিলেই চলে। আর সেই জন্যই করলা ভাজি টা মজা হয় আসলে শুধু তেলের মধ্যে। আর একদম মিডিয়াম হিটে রান্না করলে সুন্দরভাবে করলা ভাজিটা হয়ে যায়। আর করলা ভাজির মধ্যে চুলার মধ্যে বসিয়ে আপনি আপনি কোথাও যাবেন না। কারণ করলা ভাজি নাড়ার মধ্যেই রাখতে হবে, কারণ না হয় তলাতে কালো হয়ে যাবে। সেজন্যই সুন্দরভাবে করলা ভাজিটা সবুজ থাকার জন্য একদম চুলার জালটা মিডিয়াম হিটের থেকেও বেশি রাখতে হবে। করলা ভাজিটা নামানোর সময় হয়ে গেছে, এমন সময় আমি কাঁচামরিচ দিয়ে দিই। আমি প্রথমে দিই না কাঁচামরিচ, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। আর এই সময় দিলেই মজা হয় বেশি। সার্ভিং ডিশে ঢালার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আজকের মতো এখানেই।